ईद आने वाली है यार तुम ही आओगे बोलो ना जरा। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি। আজকের এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব যে কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের সাহায্যে ঈদ স্পেশাল স্ট্যাটাস ভিডিও এডিটিং করা যায়। তো এই স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের কিছু ভিডিও ক্লিপ এবং পিকচারের প্রয়োজন পড়বে। এই সকল কিছুর লিঙ্ক আপনারা আমাদের পিন কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ইন্ট্রোর পর আমরা মূল টপিকে চলে যাই। সকল কিছু ডাউনলোড করার পর আপনারা প্রবেশ করবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। আর কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মোড ভার্সন লিঙ্ক আপনারা আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। কাইনমাস্টারে প্রবেশ করার পর সিম্পলি আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা সিম্পলি এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা আমাদের যে ফাইলটি ডাউনলোড করছেন সেখানে একটি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এই ব্যাকগ্রাউন্ড পিকচারটি এখানে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন এবং এই ব্যাকগ্রাউন্ড লেয়ার অপশানের উপর ক্লিক করবেন এবং এখান থেকে সিম্পলি আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন। দেন আপনারা এখানে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এটা একটু ফুল স্ক্রিন করে নেবেন এ বরাবর এবং এখান থেকে সিম্পলি আপনারা এই অপশানের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা টিক মার্ক অপশানের উপর ক্লিক করে দিবেন এবং আপনারা যত সেকেন্ডের স্ট্যাটাস ভিডিওটি বানাতে চাচ্ছেন সিম্পলি আপনারা তত সেকেন্ড এই লেয়ারটি করে নেবেন। এখন আপনারা এখান থেকে টিক চিহ্নতে আবারও ক্লিক করে দিবেন এবং আবারও আপনারা এখান থেকে লেয়ার অপশানের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা সিম্পলি ওভারলে অপশানের উপর ক্লিক করে দিবেন এবং আপনারা এখান থেকে আপনারা আপনাদের ফোনের ডাটা কানেকশানটি অন করে নেবেন। ফোনের ডাটা কানেকশানটি অন করে নেওয়ার পর এখান থেকে আপনার গেট মোর অপশানের উপর ক্লিক করে দিবেন এবং আপনারা এখান থেকে এই 3 নাম্বার এই অপশানের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা ইসলামিক ওভারলেগুলো ডাউনলোড করে নিতে পারেন। যেমন আপনারা এখানে একটি ইসলামিক ওভারলে পেয়ে যাবেন। এখান থেকে সিম্পলি আপনারা ইনস্টল অপশানের উপর ক্লিক করে দিবেন এবং ব্যাক করে আপনারা যদি আরও কিছু ওভারলে ডাউনলোড করতে চান সিম্পলি ডাউনলোড করে নেবেন। দেন আপনারা এখান থেকে দেখতে পারবেন ইসলামিক ওভারলে বা এখানে আপনারা যে ইসলামিক ওভারলেগুলো ব্যবহার করতে চাচ্ছেন সিম্পলি আপনারা সেটার উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা এই ওভারলেটি সিম্পলি অ্যাড করে নেবেন। এই ওভারলেটি অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আপনারা এখানে একটু চাপ দিয়ে ধরবেন এবং আপনারা আপনাদের মন মতো একটি সাইজ করে নেবেন এবং সিম্পলি আপনারা এ বরাবর এই ওভারলেটি অ্যাড করে দিবেন। ওভারলেটি অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে একেবারে এই লেয়ারটি আপনারা সম্পূর্ণ করে দিবেন। আগের লেয়ারটি যত বড় করে রাখছেন সিম্পলি আপনারা তত বড় এই লেয়ারটি রাখার পর এখান থেকে আপনারা 3 ডট অপশানের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা ডুপ্লিকেট অপশানের উপর ক্লিক করে দিবেন এবং এই ডুপ্লিকেট সাইডটা আপনারা সিম্পলি এ বরাবর রাখবেন এবং এ বরাবর রাখার পর এখান থেকে সিম্পলি আপনারা এই অপশানের উপর ক্লিক করে দিবেন। এই অপশানের উপর ক্লিক করার পর সিম্পলি আপনারা এই অপশানের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন এবং আবারও আপনারা এখান থেকে লেয়ার অপশানের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে মিডিয়া অপশানের উপর ক্লিক করে দিবেন। মিডিয়া অপশানের উপর ক্লিক করার পর আপনারা সিম্পলি ব্যাকগ্রাউন্ড রিমুভ পিএনজি পিকচার এখানে একটি ব্যবহার করবেন। আপনারা যে ছবিটি ব্যবহার করতে চাচ্ছেন সিম্পলি আপনারা সেই ছবিটি এখানে অ্যাড করে নেবেন। তো আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ পিকচার করবেন এ বিষয়ে যদি আপনাদের কোনো ধারণা না থাকে তাহলে আপনারা আমাদের আগের পিএলপি নিয়ে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ পিকচার করতে হয়। তো সিম্পলি আপনারা একটি পিএনজি পিকচার এখানে অ্যাড করে নেবেন। পিকচারটি অ্যাড করার পর সিম্পলি আপনারা পিকচারটি এ বরাবর রাখবেন। পিকচারটি এ বরাবর রাখার পর সিম্পলি আপনারা এখান থেকে আপনারা চাইলে পিকচারটি একেবারে নিচেও রাখতে পারেন অথবা আপনারা চাইলে পিকচারটি একটু উপরেও রাখতে পারেন। তো আপনারা আপনাদের পিকচার অনুযায়ী পিকচারটি এখানে রাখবেন এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। একই পদ্ধতিতে আপনারা পিকচারটির লেয়ারও বড় করে দিবেন এবং আবারও আপনারা এই লেয়ারটির প্রথমে নিয়ে চলে আসবেন এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। দেন আপনারা আবারও এখান থেকে লেয়ার অপশানের উপর ক্লিক করবেন, এখান থেকে মিডিয়া অপশানের উপর ক্লিক করবেন। মিডিয়া অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা সিম্পলি এই পিকচারটি এখানে অ্যাড করে নেবেন। এই পিকচারটি অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আপনারা এটা একটু বড় করে দিবেন এবং এটা একটু আপনারা এখান থেকে একটু নিচে নামাই দিবেন আপনাদের পিকচারটি অনুযায়ী এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন এবং একই পদ্ধতিতে এই লেয়ারটিও বড় করে দিবেন এবং আপনারা আবারও লেয়ার অপশানের উপর ক্লিক করবেন এবং এখান থেকে মিডিয়া অপশানের উপর ক্লিক করবেন।
আবারও আপনারা এখান থেকে সিম্পলি এই ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। এই ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আপনারা এই অপশনের উপর ক্লিক করবেন এবং এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন এবং আপনারা ভিডিও লেয়ার অপশনের উপর ক্লিক করে ভিডিওর সাউন্ডটি আপনারা এখান থেকে অফ করে দিবেন এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। আবারও আপনারা ভিডিও লেয়ার অপশনের উপর ক্লিক করবেন। নিচে একটু স্লাইড করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন ব্লেন্ডিং অপশন থেকে সিম্পলি আপনারা স্ক্রিন অপশনের উপর ক্লিক করে দিবেন। স্ক্রিন অপশনের উপর ক্লিক করার পর আবারও আপনারা লেয়ার অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে মিডিয়া অপশানের উপর ক্লিক করবেন। মিডিয়া অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা এই ভিডিওটি অ্যাড করে নেবেন। এই ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর একই পদ্ধতিতে আপনারা এটা ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর একই পদ্ধতিতে আপনারা এখান থেকে মিউজিকটি একেবারে অফ করে দিবেন। মিউজিকটি অফ করে দেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে ব্লেন্ডিং অপশান থেকে আপনারা আবারও স্ক্রিন অপশানের উপর ক্লিক করে দিবেন। এখন আপনারা আবারও লেয়ার অপশানের উপর ক্লিক করবেন। লেয়ার অপশান থেকে মিডিয়া অপশানের উপর ক্লিক করে দিবেন। মিডিয়া অপশানের উপর ক্লিক করার পর আপনারা আবারও এখানে প্রবেশ করবেন এবং এখান থেকে আপনারা এই বর্ডারটি অ্যাড করে নেবেন। বর্ডারটি অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর সিম্পলি আপনারা এই বর্ডারটির লেয়ারটিও আপনারা বড় করে দিবেন। এখন আপনারা লেয়ার অপশানের উপর ক্লিক করবেন, মিডিয়া অপশানের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। এই ধরনের ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আমি আপনাদের এই ভিডিও শেষে দেখাচ্ছি যে কিভাবে এই ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ক্রোমাকি অপশানের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা একটু লগো দেখতে পাচ্ছেন। এই লগোটুকু পর্যন্ত আপনারা ক্রপ করে নেবেন এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের মন মতো জায়গায় এই ভিডিওটি রাখার পর একটু নিচে স্লাইড করবেন এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন ব্লেন্ডিং অপশান থেকে স্ক্রিন অপশানের উপর ক্লিক করে দিবেন। এখন যদি আমরা এই ভিডিওটি প্লে করি তাহলে দেখতে লাগবে কিছুটা এরকম। এখন এই স্ট্যাটাস ভিডিওটি আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার জন্য সিম্পলি এই অপশানের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা ভিডিও রেজুলেশন দিবেন এবং এখান থেকে আপনারা এক্সপোর্ট অপশানের উপর ক্লিক করে দিবেন। এখন আমি আপনাদের দেখাই যে কিভাবে আপনারা ব্ল্যাক স্ক্রিনগুলো ডাউনলোড করবেন। এর জন্য সিম্পলি আপনারা ইউটিউবে প্রবেশ করার পর সার্চ বক্সে চলে আসবেন। এখানে আপনারা লিখবেন ঈদ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ব্ল্যাক। আপনারা এখানে চাইলে বাংলাটি ব্যবহার করতে পারেন। বাংলা যদি ব্যবহার করেন তাহলে বাংলা গান আসবে, আর যদি বাংলা না ব্যবহার করেন আপনারা যে কোনো ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এই ধরনের ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস। তো এখান থেকে আপনাদের যেটা পছন্দ আপনারা সিম্পলি সেটা ডাউনলোড করে নেবেন এবং আপনারা একই পদ্ধতিতে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে অ্যাড করে নিতে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনি চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পেয়ে যাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।